প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, সেমিস্টার 2তেও তোমাদের আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে ফিলোসফি বিষয়টি রয়েছে। ফিলোসফি বিষয়ে কী কী তোমাদের পড়তে হবে, তো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের লজিক আছে। এবার ফিলোসফিতে কী কী পড়তে হবে তো অবশ্যই দেখো। ক্লাস 11 সেমিস্টার 2 দেখো থিওরিতে তোমাদের কী কী পড়তে হবে, কোথা থেকে কত নম্বর আসবে, সম্পূর্ণ বোর্ডের তৈরি। এই বোর্ডের একেবারে যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা একবার তাড়াতাড়ি দেখে নাও। প্রথমে দেখো ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, 24 মার্কস আসবে ইউনিট 1 থেকে, এবং ইউনিট 2 থেকে আসবে তোমাদের টোটাল কিন্তু 16 মার্কস। বুঝতে পেরেছো? দুটো তোমাদের ইউনিট আছে, এই দুটো ইউনিটে ভাগ হয়ে তোমাদের অঙ্কটা মানে পড়াটা হবে। এবার এই দুটো ইউনিটের মধ্যে কোথা থেকে কত নম্বর আসবে চলো একবার তাড়াতাড়ি দেখে নাও। ক্লাস 11 সেমিস্টার 2 প্রথমে হচ্ছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। দেখো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এই যে তোমাদের একটা চ্যাপ্টার আছে অবরোহ এবং আরোহ যুক্তি, খুবই ভালো চ্যাপ্টার। এটা উচ্চ মাধ্যমিকে ছিল, পুরনো সিলেবাস। তোমাদের দিয়ে দিচ্ছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, দারুণ দারুণ এগুলো খুবই জিনিস। তো তোমরা ফিলোসফি নিয়েছো, ফিলোসফির ভালো দিকটা এরপর বুঝতে পারবে। ক্লাস 11 একটু হলেও কঠিন ছিল, কিন্তু ক্লাস 12 ফিলোসফি খুবই সহজ। লজিক যদি তোমরা একবার বুঝে যাও, ফিলোসফি খুবই ইজি। পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা বিচার দিয়েছে। আচ্ছা, বাক্য থেকে বচনের রূপান্তর কীভাবে করবে, চেঞ্জিং সেন্টেন্স ইন্টু লজিক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো চ্যাপ্টার। বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হচ্ছে। পাশাপাশি আবর্তন পড়তে হচ্ছে, বিবর্তন পড়তে হচ্ছে। এই আবর্তন মানে সেই ন্যারেশন চেঞ্জের মতো ইংলিশে। তো আবর্তন বিবর্তন, তবে ইংলিশে নয়, বাংলায় করতে হবে। আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিরপেক্ষ ন্যায়, বৈধতা বিচার করতে বলছে, মূর্তি সংস্থান, বৈধতা বিচার, দারুণ একটা চ্যাপ্টার। এটাও কিন্তু সব পুরনো সিলেবাসের জিনিস দিয়েছে দেখো। আর যৌগিক যুক্তি, আর এবার এখানে তোমাদের যে এটা চলে এলাম আমরা হচ্ছে ইউনিট 1 থেকে। এখানে তোমাদের 24টা নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে 40-এর মধ্যে। আর ইউনিট 2 দেখো ইন্ট্রোডাকশন টু ইথিক্স অফ 16 মার্কস। এখানে দেখো ভারতীয় নীতিবিদ্যা রয়েছে, আর পুরুষার্থ রয়েছে, শ্রীমদ্ ভগবদ্ গীতার নিষ্কাম কর্মের ধারণাটা রয়েছে। আর এখানে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ 8টা পথ খুবই ভালো। শ্রীমদ্ ভগবদ্ গীতা নিষ্কাম কর্মের ধারণা, এটাও তোমরা ভালো পারবে। পুরুষার্থটাও ভালো পারবে। 4 ভাগ সুখমত, 4 ভাগ সম্পর্কে তোমরা অনেকেই জানো, 4 ভাগ সম্পর্কে বলার কিছু নেই, খুব ভালো। আর পাশ্চাত্য নীতিবিদ্যা, এটা একটু কঠিন হতে পারে। পাশ্চাত্যের প্রত্যয় সম্য, নৈতিক অর্থনৈতিক, এটা একটু নতুন দিয়ে দিয়েছে, তো এগুলো আছে। আর একটা দেখো নৈতিক তত্ত্বসম্য, ব্যাস আর কিছু নেই। খুবই ভালো একটা চ্যাপ্টার, খুবই ভালো চয়েস করেছো তোমরা ফিলোসফি যারা রেখেছো, খুব ভালো। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে নোটস, সাজেশন, পিডিএফ সম্পূর্ণ পেতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করতে পারো। কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে তোমরা জানো, আমাদের এই চ্যানেলে যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে দেখবে। সেই চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের জয়েন করতে পারো। যেগুলো ভিডিওতে বলা যায় না, পিডিএফ দেওয়া যায় না, সেই পিডিএফগুলো আমরা কিন্তু সরাসরি ওখানে দিয়ে দেবো। এবার দেখো কোথা থেকে কী আসছে একবার তাতে দেখানো। তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসবে, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এখানে 2 নম্বরের প্রশ্ন আসবে। হ্যাঁ ঠিক আছে, 3 × 2 মানে 6 নম্বর ইউনিট 1 থেকে। আর এটা হচ্ছে তোমাদের 2 × 2, মোট টোটাল 10 আসছে, ঠিক আছে। তাহলে একটু দেখে নাও। 2 মার্কের প্রথম যে ইউনিট থেকে 6টা আসবে, 6 নাম্বার আসবে 3টে। আর এই যে দ্বিতীয় যে ইউনিট সেটা রয়েছে তোমাদের এখানে 2 × 2 মানে 4, মোট টোটাল মনে রাখো 2 নম্বরের প্রশ্ন আসছে 10টি। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন আসছে 18টি, 18, মোট 18। আচ্ছা, ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের 12, অর্থাৎ বুঝতে পারলে তো 24 নম্বরে আসছে ইউনিট 1 থেকে, আর ইউনিট 2 থেকে আসছে 16 নম্বর, অর্থাৎ মোট কিন্তু 40 নম্বর। 40-এ 40 পেতেই হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তীতে সাজেশন অবশ্যই ভিডিও আপলোড হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।